বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে। নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সত্য কথা। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, খুব কমন একটা কথা আছে যে বিয়ে করলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কোনো মেয়ে যদি একটু চুপচাপ থাকে, একা একা থাকে অথবা একটু ডিপ্রেশনে ভোগে, তখনই সবাই পরামর্শ দেয় যে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, বিয়ে কোনো ওষুধ না, এটা একটা সম্পর্ক। আর সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনই মানসিকভাবে ভালো থাকে। সমাজের এই ধারণাটা কোত্থেকে আসলো? আমাদের সমাজে এখনো একটা ধারণা খুব গভীরে বসে আছে যে মেয়েদের জীবনের লক্ষ্য হচ্ছে বিয়ে। তার মানসিক অবস্থা, ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, ক্লান্তি, স্বপ্ন এসব হচ্ছে গৌণ। তাই যখন একটা মেয়ে মন খারাপ করে তখন কেউ তাকে জিজ্ঞাসা করে না কেন বা মন খারাপের কারণটা কি, বরং বলে বিয়ে করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা যদি মনের হয়, বিয়ে সেটাকে ঢেকে রাখে, সারায় না, বরং চাপ অনেক সময় আরও বেশি বেড়ে যায়। বিয়ের পর একটা মেয়ের মানসিক চাপ কিভাবে বাড়তে পারে? বিয়ের পর একটা মেয়ে নতুন একটা পরিবারে যায়, নতুন দায়িত্ব, নতুন এক্সপেকটেশন। অনেক সময় নিজের পরিচিত পরিবেশ হারিয়ে যায়। আর আগে থেকেই যদি সেই মেয়েটির অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্য কোনো মানসিক সমস্যা থাকে, তাহলে নতুন পরিবেশে যাওয়ার পর বা নতুন দায়িত্ব পাওয়ার পর সেটা আরও বেশি জটিল হয়ে যায়। আর তখন যখন সে বলে যে মন খারাপ লাগে, তখন প্রায়ই এরকম উত্তর আসে যে এরকম আসলে শুরুতে সব মেয়েরই লাগে, এটা তেমন কিছু না, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় এটা আসলে ঠিক হয় না, কারণ কেউ তার কথা শোনে না। মেয়েদেরকে শেখানো হয় স্ট্রং হতে হবে, সহ্য করতে হবে, পরিস্থিতি যেমনই হোক সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে। আর সে কারণেই অনেক মেয়ে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখে। সে হাসে, কাজ করে, সংসার চালায়, সব দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে একা থাকে। কেউ জানে না রাতে সে একা একা কাঁদে, ঘুমাতে পারে না, তার বুক ভারী হয়ে আসে। এগুলো নাটক না, বরং এগুলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সিম্পটম বা উপসর্গ। এরকম একজন মেয়ে কিভাবে সাহায্য চাইতে পারে? আপনি যদি এমন কেউ হন, তাহলে মন খুলে কথা বলুন, বিশ্বাস করে কাউকে বলুন যে আমি ভালো নেই। থেরাপি নিতে ভয় পাবেন না, এটা খুবই নর্মাল এবং হেলদি একটা স্টেপ। নিজের যত্ন নিন, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। পরিবার বা সঙ্গীকে বোঝান মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। বিয়ে একটা সম্পর্ক, থেরাপি না। কাজে আপনি যদি মানসিকভাবে ভালো না থাকেন, তাহলে বিয়ের পরও সেই কষ্টটা কিন্তু আপনার থেকেই যাবে, যতক্ষণ না আপনি সেটা বোঝেন এবং সেটার মোকাবেলা করেন। তাই যখন একটি মেয়ে নানাবিধ মানসিক সমস্যার মধ্যে থাকে, তখন বিয়ে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে এমনটা ভাবা উচিত না। বরং সে যদি মানসিক অসুস্থতার মধ্যে থাকে, সেগুলো চিকিৎসা নিয়ে মেন্টালি যখন সে স্টেবল হবে, তখনই তাকে বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সম্পর্কের মধ্যে জড়ানো উচিত, তার আগে নয়। আর কোনোভাবে যদি মানসিক অসুস্থতার মধ্যেও আপনার বিয়ে হয়ে যায় বা একটি মেয়ের বিয়ে হয়ে যায়, তাহলে তার পরিবার এবং তার জীবনসঙ্গীর দায়িত্ব থাকে জিনিসটিকে বুঝে এবং তার প্রতি সহানুভূতিশীল হয়ে তাকে এই মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করা। এবং পার্টনারের আসলে একটা বা জীবনসঙ্গীর আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার কাউন্টার পার্টকে ভালো হয়ে উঠতে, অথবা দুজনে মিলে ভালোভাবে একটা সুন্দর জীবন শুরু করতে। দুজনের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া বা দুজনের সহযোগিতা, বিশেষ করে কোনো মহিলা যখন অসুস্থ থাকেন, তখন তার হাজব্যান্ড বা তার সঙ্গীর দায়িত্ব থাকে এই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে তাকে সব রকম সহযোগিতা করা।
পারস্পরিক এই সহযোগিতাটা কিন্তু একটি সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, অনেক সুদৃঢ় করতে পারে। তাই আমাদের সমাজে যে সমস্ত সোশ্যাল ট্যাবুগুলো এখনও প্রচলিত, যে বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই ভাবনাগুলো বদলানোর সময় এসেছে। আসুন আমরা আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ভাবি, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও যথেষ্ট নজর দিই। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।